অনেকটাই সকাল হয়ে গেছে, প্রায় 10:30। আর আমরা আজকে এখন বেরোচ্ছি ব্রেকফাস্ট খেতে। তো ইচ্ছে ছিল কোনো একদিন ব্রেকফাস্ট করব সকালে বাইরে গিয়ে। তো আজকে সেই দিনটা, আজকে বাবা মাও আছে, তো 5 জনে মিলে আজকে আমরা বেরোবো। আর বাবা মা খুব বেশি তো হাঁটতে পারে না, তো ওদেরকে কাছাকাছি কটা ঠাকুর আছে সেগুলোও দেখাবো। মার নতুন শাড়ি, বাবারও নতুন, তো হ্যাঁ বাবারও নতুন। আর আয়ুশ্রী আরে এক এক করে বেরোচ্ছে। ট্রাইবে ভেবেছিলাম আসবো, কিন্তু ট্রাইব বন্ধ। আর কি, চলো এদিকে। নবমীর আজকে সকাল 10:51 বাজে, আর গড়িয়াহাট লিটারেলি একদম ফাঁকা। এই জায়গাটায় না পরপর লাইন দিয়ে ক্যাফে, কিন্তু এখন কোনটা খোলা আছে কেউ জানি না। দেখি কি ব্যাপার। পঞ্চমের আড্ডা এদিকে মনে তো হচ্ছে না, এবার দেখতে হবে। না, খোলা আছে। প্রতিদিন আমরা এর সামনে দিয়েই যাই। আর পঞ্চমের আড্ডা পুজোর জন্য সেজে উঠেছে। হ্যালো, আমি শ্রীতমা। সুন্দর সেটিং এরিয়া আছে এখানে। ওপরে যাই। আরে এখান থেকে তো ইয়াররিংসও কেনা যাবে। ওপরে যাই। সিঁড়ি দিয়ে উঠে এলাম। এখানে আর.ডি. বর্মনের একটা বিশাল ছবি। আর কি সুন্দর বসার জায়গা, ছোট 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 চেয়ার রয়েছে। আর এদিকে ওয়াশরুমের ব্যবস্থা আছে। হ্যালো, আমি শ্রীতমা। আচ্ছা, এইদিকে আমাদের 5 জনের এই জায়গাটাও বেশ সুন্দর। আচ্ছা, এবার একটুখানি বাইরে যাই। এইখানে হলো স্মোকিং জোন সম্ভবত, হ্যাঁ স্মোকিং জোন। আর এখানেও সুন্দর বসার জায়গা আছে। এখানে একটা সুন্দর দোলনা আছে, তবে বেঁকা দোলনাটা, বসলে পড়ে যাবে কিনা জানি না। এটা আয়ুশ্রীকে দিয়ে টেস্ট করাতে হবে। বলি আয়ুশ্রীকে, কম বাইরে একটা দোলনা আছে, চড়বি? হ্যাঁ, এখানে নিয়ে এসেছি টেস্ট করবানোর জন্য। ভাঙা কিনা, পড়লে ও পড়ে যেতে পারে, সাবধানে। ভাঙা ঠিকই আছে, এটা একটু বেঁকা, তাহলে তো ভালোই ছবি উঠবে। বেশ সুন্দর, কিন্তু বেশ কোজি এরিয়া। মেনু একটু দেখিয়ে দিই। এই এত গুণীজনের মধ্যে আমারও একটা ফ্রেম হতে পারে, ভাবনা চিন্তাগুলো অসাধারণ। আর এগুলো পুরো সাদা কালো, আর আমার ভাইব্রেন্ট কালার হতে পারে। আমায় দেখো এরকম কালার লাগছে। আর তুমি চলে এসো, বেশ ভালোই লাগছে। আমাদের চা কফি সব চলে এসেছে। আচ্ছা, এটা বিগ না মিডিয়াম? মিডিয়াম, ঠিক আছে। আর সুগার আছে। দার্জিলিং এটা সেকেন্ড ফ্ল্যাশ। আর আমাদের ক্যাপুচিনো চলে এসেছে, ক্যাচাপিনো ক্যাপুচিনো। এই দেখ, এটাতে হলো ওই লাভ সাইনটা আছে, আর এখানে ডাক।
জায়গায় সসার হয়, কিন্তু এদের ব্যাপারটাই হলো এরকম যে এটা একটা আড্ডার জায়গা, তো কোনো মানে প্লেট কিছু দেয়নি আর কি। কেমন এখানে একটা নকশা করা ছিল, সেই নকশাটা তো আমি ঘেটে ফেললাম। স্ট্রং কিন্তু মিষ্টি আছে, ঠিক আছে, এরকমই হওয়া উচিত। একদম থিন ক্রাস্ট, চিপসটা পাতলাই, কিন্তু এটা কিন্তু আকারে বেশ বড় বড়। অন্য জায়গায় যেমন হয় 3-4-5টা থাকে, তো এখানে দুটো পিসই বেশ বড় কিন্তু। আর আমাদের পিৎজা হাফ শেষ হয়ে গেছে, বেশ খেতে না পিৎজাটা। মা কেমন লাগছে গো পিৎজাটা? এই কেমন লাগছে? দারুণ লাগে। স্ট্রবেরি সানডে, এইটা আমার মনে হয় লেক মলেও পাওয়া যায়, যেটা এই সেই সফট কর্নটো। লাইব্রেরি কালেকশন এইরকম আছে, আর এই ওয়ালটাও বেশ সুন্দর। কিন্তু বিল চলে এসছে, কত বল? আমার মনে হচ্ছে 1900 থেকে 1900 থেকে 2000 এর মধ্যে কিছু একটা। আমার মনে হচ্ছে 1500। ও ঠিক বলেছে। ও এগুলো সব হিসেব করেই করেছে, তো আমরা কিছু ছাড় পাইনি। কত? 1514 টাকা দিতে হয়েছেন। 1514। তাহলে তো অ্যাপারেন্টলি আমিও ঠিক হলাম। এক্সাক্ট অ্যামাউন্টটা, তার মানে তখন তুই সমস্তগুলো প্রাইসগুলো সব যোগ করেছিস। আচ্ছা, জলের দাম ঠিকই নিয়েছে, 500 ml 10 রুপিস। আমরা অনেক কিছু নিয়েছিলাম অ্যাকচুয়ালি, খুব ভালো কোয়ালিটির জিনিসপত্র ছিল। তাই মা, এখানকার অ্যাম্বিয়েন্স কেমন লাগলো? এই জায়গাটা কেমন লাগলো? বেশ ফটোজেনিক প্লেস কিন্তু, মানে ভেতরটা মনে হচ্ছে একটু শ্যাবি দেখতে লাগবে, কিন্তু এভরি কর্নার খুব নিখুঁতভাবে প্ল্যান করে করা হয়েছে। আমার তো অ্যাম্বিয়েন্সও ভালো লাগলো, আর যেহেতু এটা ভীষণ ফটোজেনিক সেই জন্য ভালো লাগলো। আর খাওয়ার কোয়ালিটি, ফুড কোয়ালিটি কিন্তু বেশ। যদিও আজকে ব্রেকফাস্ট আর হয়ে উঠলো না, ওই আর কি মানে আমরা স্ন্যাক্সের মতনই খেলাম জিনিসপত্র। তো আমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় ফ্যাশনে থেকো। ওকে, বাই। খুব সুন্দর একটা ফ্রেম। চলো সবাই মিলে ঠাকুর দেখতে। কিন্তু পেছনের দিকটাও খোলা, বাহ। আমরা অন্ধকারের মধ্যে দেখেছি, আর এখন আলোর মধ্যে কি সুন্দর লাগছে।